হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা একটু ঘুম থেকে উঠে চলো তোমাদের সাথে রুম ট্যুরটা করে নিই। 303 নম্বর রুম, ভ্যালি ভিউ কটেজ। তো আমি একটু এখানে একটু নিজেকে শো করছিলাম, কেত মারছিলাম। তো তোমাদের সাথে বাথরুমটাও শেয়ার করে নিই। বাথরুমটা একটু পরিষ্কারই ছিল। তো ইনি ঘুম থেকে উঠে আরামোরা ঝেড়ে তোমাদেরকে ডাকছে, চলো। চলো, আসো আসো, দেখতে পাবে বাইরেটা কি সুন্দর। জাস্ট অসাধারণ। রাতে যেটা দেখতে পাচ্ছিলাম না, সেটা সকালে উঠে প্রথম ভিউটা ঝকঝকে রোদের সাথে। অসাধারণ পাহাড়। কি শান্তি। তো দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। গরম গরম আলুর পরোটা, দই, আচার আর চা। চা। সো আমরা এখন রেডি হয়ে গেছি। তো আমার গিন্নিও রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যালো। তো আমরা এখন সাইট সিনের জন্য বেরোবো, লোকাল সাইট সিনের জন্য। যেগুলো লোকেশন আমি তোমাদেরকে পরে বলে দেবো, কোথায় কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে। আমাদের ফার্স্ট লোকেশন ছিল হচ্ছে হাডিম্বা দেবী টেম্পল। তো এখানে এটা ছিল এন্ট্রান্স, মেন এন্ট্রান্স। হ্যাঁ, হ্যাঁ, এন্ট্রান্স করার পরে এই যে বসার জায়গা আছে, মানে এটা, অনেকটা বড় এরিয়া, পাইন হ্যাঁ, পাইন ফরেস্ট, পুরোটাই পাইন ফরেস্ট। তো এই যে ইনি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম আমি। কারণ সামনে ছিল এই যে ইয়া বড় একটা খরগোশ ছিল, এত মানে সুন্দর ছিল। উফ, আর তো কি আমরা এখানে একটু দাম সাদা। দর করলাম, জাস্ট এই যে একটুখানি ধরার জন্যই ওনার থেকে 50 টাকা নিয়ে নিয়েছে। খচাত করে, কি আর বলবো। তো ওখান থেকে এগিয়ে এসে এই যে হ্যারিম্বা দেবী টেম্পল, যেখানের অনেক ইতিহাস আছে, অনেক পুরনো মন্দির, যেখানে এ জওয়ানি হ্যায় দিওয়ানির শুটিং পর্যন্ত হয়েছিল। যেটা বরফ পড়লে আরও সুন্দর লাগে। হ্যাঁ, বাট আমরা ওই বরফ পড়াটা দেখতে পাইনি। হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম, বেটার লাক নেক্সট টাইম। তো এখানে সবাই দেখছিলাম পুজো দিচ্ছিল লাইন দিয়ে, অনেকক্ষণ লাইন দিয়ে। তো আমরা পুজো টুজো দিইনি, আমরা জাস্ট এক্সপ্লোর করছিলাম, কারণ আমাদের অত মানে সময় ছিল না হাতে। তা যতটুক শোনা যায় এটা, ভীমের স্ত্রীর জন্য মেবি সামথিং এরকমই কিছু একটা ছিল। আমি অতটাও জানি না ঠিক। তো ওখান থেকে এক্সপ্লোর করতে ও করতে, ঠিক আছে, গুগল দেখে নেবো আবার কি। হ্যাঁ, তো ওখান থেকে এক্সপ্লোর করতে করতে আমরা নিচে এসে দেখি একটা ইয়াক। চুমড়ি গায়। অসাধারণ দেখতে, জাস্ট ওয়াও। তো ওখান থেকে এই যে ওখানকার লোকাল ডিশেস আছে, মোমো, সেদ্ধ, ম্যাগি, পাওভাজি। দেন ওখানকার লোকাল মার্কেট একটু ঘুরে দেখলাম, যেখানে অনেক রকম জিনিস ছিল, বাট একটু আমার কাছে এক্সপেন্সিভ লেগেছে সব কিছু। तो ये सब पेंटिंग जो है ये भैया खुद के हाथ से करते हैं पूरा। आप अगर आओगे मनाली तो प्लीज़ इस शॉप में आइएगा, और बहुत ही अच्छा पेंटिंग है इधर पे। भैया का नाम थोड़ा बोल दीजिए भैया। भवानी 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 जी। ये हिडिंबा टेम्पल का नीचे साइड है। ये देखिए लाइव वो बना दे रहे हैं। किधर वेस्ट बंगाल से वाओ और बेसिकली तो ये सारा चीज उधर पे लाइक दार्जिलिंग एनजीपी में ये सारी चीज नहीं देखने को मिलता है। मैम ये वुड वर्क तो सिर्फ मनाली का ही फेमस है, इसका ओरिजिन ही यहाँ से हुआ है। कोई और गाय फ्रेंड जितने टॉक्सिक होते हैं, और अगर कोई बंदा रिलेशनशिप में आ जाए तो वाट लग जाएगी उसकी। ट्रूली मैडली रोमांटिक। তো এই কিছু ঘর সাজানোর জিনিস, যেগুলো তোমরা চাইলে ঘরের জন্য নিতেই পারো, হ্যান্ডমেডও আছে এখানে, বাট একটু দাম দর করেই নেবে, ঠিক আছে। তো দেখতে দেখতে আমাদের নেক্সট লোকেশন ছিল বনবিহার, যেখানে বেসিক্যালি বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। আর এটা ছিল একদমই মল রোডের পাশে। একদমই পাশে ছিল, মানে এতটাও না যে গাড়ি করে বা কিছু করে আসতে হবে। তো এখানে টিকিটের প্রাইস ছিল 50 টাকা অ্যাডাল্টদের জন্য, চিলড্রেনদের জন্য 20 টাকা করে। তো আমরা ভেতরে এন্ট্রান্স করলাম, তারপরে ওখান থেকে একটু নিচে গিয়ে দেখতে পারি একটা, ছোটোখাটো একটা পন্ড টাইপের, মানে কি আর বলবো এটাকে। যেখানে বোটিং হচ্ছিল, হ্যাঁ, বোটিং মানে এটা বাগেরা। এত বড়ও না যেটাকে আমরা লেক বলবো। তো এটা বরফকালে পুরোটা ফ্রোজেন হয়ে যায়। তো এই নিয়ে এখানে একটু ঝুলা ঝুলছিল বাচ্চাদের মতো, পুরো বাচ্চা হয়ে গেছিলো। তা কারণ দেখতে, ওখানে সব কিছুই বাচ্চাদেরই ছিল। তো ওখান হ্যাঁ, থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে মল রোডে চলে এসেছি। জাস্ট প্রায় ইভিনিং হয়েই গেছিলো, আর আমার লাগছিল প্রচণ্ড ঠান্ডা, যার জন্য মানে আমার কি বলবো,
ঠান্ডা পর্যন্ত লেগে গেছে। নাকও টানছে রীতিমতো, আর আমি এটা একটা কিনেছি, একটা কানের একটা কি বলে এগুলোকে? বাচ্চাদের মতো, হ্যাঁ। পুরোপুরি বাচ্চা, বড় হয়নি একটা ফোঁটাও। তো ওখান থেকে বেরিয়েই আমরা হোটেলে পৌঁছানোর পরপরই দেখি আমাদের ডিনার রেডি, একদম গরম গরম রুটি অ্যান্ড ডাল মাখনি অ্যান্ড স্যালাড অ্যান্ড কি কি যেন ছিল। তো তো কালকে আমরা যাচ্ছি হচ্ছে গ্রামপুরে, তো দেখা হচ্ছে কালকে, থ্যাংক টাটা। ইউ।